হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করব সেই ড্রামার নাম হচ্ছে হাই স্কুল লাভ স্টোরি। এই ড্রামাটিতে আপনারা দেখতে পারবেন কিভাবে এই ড্রামার নায়িকা এঞ্জেল থেকে মানুষ হয়ে যায় এবং মানুষ থেকে আবার কিভাবে এঞ্জেল হয়ে যায়। আর হ্যাঁ, এই ড্রামাটির নায়িকা একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। তাহলে কি এঞ্জেলটি তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে, নাকি তাদের ভালোবাসা অসমাপ্তি থেকে যাবে? তো শুরু করা যাক আজকের মজাদার ড্রামার এক্সপ্লেনেশন। এপিসোড শুরু হয় 2016 সালে স্কুল থেকে, যেখানে একটি ছেলে যাচ্ছিল। তখনই আবার তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। ওই মেয়েটির বই নিচে পড়ে যায়। তখন এই ছেলেটি বইটি উঠিয়ে দেখতে থাকে। তারপর যখন এই ছেলেটি বইটি দিতে যাবে তখনই দেখতে পায় মেয়েটি তো সেখান থেকে চলে গেছে। তারপর যখনই এই ছেলেটি এখান থেকে যাচ্ছিল তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এটা দেখে সে পাশেই দাঁড়িয়ে যায়। ওই সময় সেই মেয়েটি আসে যার এই বই ছিল, কিন্তু সে এই দিকে খেয়াল করে না। তখন ছেলেটি খেয়াল করে ওই মেয়েটির গলায় একটি রকেট পড়েছিল। এটা দেখে এই ছেলেটি অনেক অবাক হয়ে যায় এবং তার গলার রকেট দেখে। তখন আমরা জানতে পারি যে এই দুজনের রকেট একে অপরের সাথে জড়িত ছিল। এবং যখন এই ছেলেটি ওই মেয়েটিকে কিছু বলতে চাচ্ছিল তখনই সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। এখন এই ছেলেটি সেখানে বলতে শুরু করে যে কখনো আমরা ভালোবাসায় ছিলাম। তারপর দৃশ্য পরিবর্তন হয়, অতীতে দেখায় 2014 সালে যায় এবং আমরা জানতে পারি এই লোকটির নাম ছিল শ্যান। সে তার স্কুটি নিয়ে ডেলিভারি করতে যাচ্ছিল। তখন হঠাৎ করে শ্যানের সামনে একটা ছেলে চলে আসে। তার স্কুটির সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল, কিন্তু তখন সেখানে সময় থেমে যায়, শুধুমাত্র একটি মেয়ে ছাড়া। সে একটি বিল্ডিং এর ছাদে বসেছিল। তারপর সে হঠাৎ করে রাস্তায় এসে ওই ছেলেটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু শ্যানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু বেশি ব্যথা পায় না। এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটি একজন এঞ্জেল ছিল। এবার দ্বিতীয় ছেলেটির নাম ওয়াং ছিল। ওয়াং শ্যানের সাহায্য করার বদলে ওর জিনিসপত্র নষ্ট করে দেয়, কিন্তু শ্যান কিছু করতে পারে না, তাই সে আবার ফিরে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াং একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সে বসেছিল। তখন সে দেখে শ্যান একটা লোকের সাহায্য করার চেষ্টা করছে। এই লোকটি রাস্তায় বেহুশ হয়ে গিয়েছিল, তাই শ্যান লোকটিকে মুখ দিয়ে শ্বাস দিতে থাকে, কিন্তু ওই লোকটির জ্ঞান ফিরে না। তখন সেখানে এই এঞ্জেল চলে আসে। এই লোকটির দেহর সামনে গিয়ে ওকে বাইরে আসতে বলে। তখন ওই লোকটির আত্মা শরীর থেকে বের হয়ে আসে এবং এঞ্জেল ওকে বলে, এখন তোমার সময় পূরণ হয়ে গেছে। এতটুকু বলে এঞ্জেল আত্মাটিকে নিয়ে চলে যায়। এবার শ্যান দৌড়ে ওই এঞ্জেলের দিকে যায়, কিন্তু শ্যান ওকে দেখতে পারছিল না। ওই কারণে সে এঞ্জেলের মধ্যে দিয়ে চলে যায়। সেই কারণে এঞ্জেলের কিছুটা অন্যরকম লাগে এবং সে যেই বই ধরেছিল সেটা তার হাত থেকে নিচে পড়ে যায়। এটা দেখার পর এঞ্জেলের অন্যরকম লাগে, কেননা এই দুজন আলাদা আলাদা দুনিয়ার ছিল। হয়তো দুজনই দেখা হওয়ার কথা ছিল না। এরপর যখন সে নিজের ক্লাসে মজা করছিল তখন সেখানে একটা মহিলা আসে। সে অনেক বেশি শক্তিশালী ছিল, আর কেননা তার মেয়ে শ্যানের ক্লাসে পড়াশোনা করে এবং শ্যান তার ক্রাশ ছিল, তাই এই কারণেই ও শ্যানের আশেপাশে ঘুরতে থাকতো। কিন্তু জিনের মার ওই সব কিছু পছন্দ ছিল না। ওই কারণে জিনের সামনে শ্যানকে থাপ্পড় মারে আর ওকে বলে যে তুমি আমার মেয়ে জিনকে সিডিউস করার চেষ্টা করছো। কিন্তু শ্যান উত্তরে কিছুই বলে না। এই সব দেখে জিন সেখান থেকে চলে যায়। তারপর শ্যানকে শিক্ষক তার অফিসে যেতে বলে এবং জিনের মা সেখান থেকে চলে আসে। আর যখনই শ্যান শিক্ষকের অফিসে যাচ্ছিল তখন সে ছাদ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই কারণেই শ্যান সেখানে দাঁড়িয়ে যায়। অন্যদিকে আমরা দেখি তখন সে একটা টিভি শপে বসেছিল এবং ড্রামা দেখছিল। তারপর সেখানে অন্য একটি এঞ্জেল আসে। তখন সে এঞ্জেলকে জিজ্ঞেস করে যে তুমি কেন মানুষের প্রতি এত ইন্টারেস্ট। তখন ও উত্তরে বলে যে কেননা মানুষকে আমার খুব ইন্টারেস্ট লাগে এবং তারা ভালোবাসতে পারে এবং তারা খুব মজা করে। ওই দুজন নিজেদের মধ্যে কথা বলে। তখন অন্য এঞ্জেলের বই জ্বলতে শুরু করে। ওই কারণে তাকে ওইখান থেকে চলে যেতে হয়, কেননা ওই বই তখনই জ্বলে যখন কোনো মানুষের মৃত্যু হওয়ার সময় হয়। এবার ওই এঞ্জেল আবার টিভিতে দেখতে শুরু করে। এখন ড্রামার ক্লাইম্যাক্স চলছিল। তখন তার বইও জ্বলতে শুরু করে এবং তার বইয়ের মধ্যে জিনের নাম আসছিল। এটা দেখে অ্যাঞ্জেলের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে যেতে হয় জিনের কাছে। সে তো আত্মহত্যা করতে যাচ্ছিল। তখন সেখানে শ্যান আসে এবং জিনকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিন শ্যানের কোনো কথাই শুনছিল না। এই কারণে
শ্যান জিনের সাথে উপরে উঠে যায়, তখন এঞ্জেলের বইয়ের মধ্যে কিছু হতে শুরু করে। আর বারবার জিন আর শ্যানের ছবি পরিবর্তন হচ্ছিল। আর তখনই সেখানে কালো মেঘ চলে আসে। তারপর ভুলবশত এঞ্জেলের হাত থেকে তার বইটি নিচে পড়ে যায়। এবার যখন এঞ্জেল তার বই নেওয়ার জন্য নিচে যায়, তখন হঠাৎ করে শ্যান উপর থেকে নিচে এঞ্জেলের উপরে পড়তে শুরু করে। এটা দেখে আবার এঞ্জেল তার শক্তি ব্যবহার করে। এই কারণে শ্যান এঞ্জেলের সাথে ধাক্কা লাগার আগে হাওয়াতে ভাসতে শুরু করে। এখন কালো মেঘও চলে যায়। ওই সময় জিনের মা বাইরে এসে দেখে যে এই এঞ্জেল এবং শ্যাং দুজনেই গাড়ির উপর বেহুশ হয়ে পড়ে আছে, আর এঞ্জেলের বইও উধাও হয়ে যায়। আমরা পরের দৃশ্যে এঞ্জেল আর শ্যানকে হসপিটালে ভর্তি করানো হয় দেখতে পাই। সেখানে যখন শ্যানের চোখ খুলে, তখনও দেখে সে এঞ্জেল তার পাশেই সিটেই শুয়েছিল। এটা দেখে শ্যান এঞ্জেলকে উঠানোর চেষ্টা করে, কেননা শ্যান জানতে পারে এই মেয়েটিকে যখন এঞ্জেলের চোখ খুলে, তখন শ্যান এঞ্জেলকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। প্রথমে এঞ্জেল মনে করেছিল যে শ্যান তাকে দেখতে পারছে না, এই কারণে এঞ্জেল শান্ত থাকে। আর যখনই এঞ্জেল জানতে পারে যে শ্যান তাকে দেখতে পাচ্ছে, তখন এঞ্জেল অনেক বেশি ঘাবড়ে যায়। আর এখন সবার প্রথমে তো তার বই খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তার বই কোথাও খুঁজে পায় না। এটা দেখে অ্যাঞ্জেল আরো বেশি ঘাবড়ে যায়। তখন প্রথমে শ্যানের মনে হয় হয়তো এই মেয়েটি পাগল আর তার স্মৃতিশক্তি চলে গেছে। তারপর শ্যান অ্যাঞ্জেলকে বাইরে নিয়ে যায়। সামনে আমরা দেখি যে অ্যাঞ্জেল কিছু বুঝতে পারছিল না, কেননা তার সাথে এমন হচ্ছে। তখন সে তার সিওল অ্যাঞ্জেলকে দেখে তার কাজ করছে। এই কারণে অ্যাঞ্জেল তার কাছে গিয়ে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু শ্যান ওই অ্যাঞ্জেল দেখতে পারছে না। এই কারণে শ্যানের মনে হয় তখন আমি এই মেয়েটির উপরে পড়েছি, তখন হয়তো তার মাথায় অনেক বড় আঘাত লেগেছে, আর এই কারণে অ্যাঞ্জেল আজুবাজু ব্যবহার করছে। আর এই সব কিছু দেখে অ্যাঞ্জেলও কিছু বলে না এবং অনেক অবাক হয়ে যায়। তারপর শ্যান অ্যাঞ্জেলকে জোরপূর্বক সেখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে শুরু করে। সেখানে পৌঁছানোর পর শুঙ্গু নামে একজন কর্মী অ্যাঞ্জেলকে দেখে অনেক অবাক হয়ে যায়। আর এই শুঙ্গু নামের মহিলার ব্যাপারে আমরা পরে জানতে পারবো আসলে এই মহিলা কে। অন্যদিকে জিনের মার মনে হচ্ছে যে জিন শ্যানের জন্য আত্মহত্যা করার চেষ্টা করছিল। এই কারণে সে শ্যানের বাসায় যায়। সেখানে শ্যানের দাদি মা ছিল। ওই সব শুনে জিনের মার কাছে ক্ষমা চায়, শ্যানকে ছেড়ে দিতে বলে, কিন্তু জিনের মা রাজি হয় না আর সেখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। তখন শ্যান অ্যাঞ্জেলকে নিয়ে পুলিশ স্টেশনের সামনেই বসেছিল। ওই সময় শ্যান পুলিশ অফিসারকে সব কিছু বলে। তারপর পুলিশ অফিসার অ্যাঞ্জেলকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু অ্যাঞ্জেল তার নাম পর্যন্ত বলতে পারছিল না। এটা দেখে অফিসার অ্যাঞ্জেলকে কিছুটা কঠোরভাবে জিজ্ঞেস করে। এই কারণে অ্যাঞ্জেল পাশে থাকা একটি ম্যাগাজিন দেখে তার নাম সিওল বলে, কিন্তু তার আগে পুলিশ আরো কিছু জিজ্ঞাসাবাদ করবে। তখনই সেখানে জিনের মা ভিতরে চলে আসে এবং শ্যানের বিপক্ষে অনেক ডকুমেন্ট নিয়ে আসে। তখন শ্যানের দাদিমা জিনের মার কাছে ক্ষমা চায়। এটা দেখে অ্যাঞ্জেল এখন থেকে আমরা শিওল বলে ডাকবো। ও বলে যে শ্যান জিনের জীবন বাঁচিয়েছে এবং আমি ওই সময় সেখানেই ছিলাম। এই কথা শুনে জিনের মা শিওলের উপর রাগ করে এবং উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। তখন শ্যান শিওলের হাত ধরে বাইরে নিয়ে আসে। এবার কিছুক্ষণ পর জিনের মা বাইরে আসে। তখন সে দেখে তার গাড়ি পুরোপুরি খারাপ হয়ে গেছে, আর সেখানে গাড়ির উপরে খারাপ মহিলা লেখা ছিল। আর এইসব শিওল করেছে, কেননা দাদিমার মতে শিওলের কিছু মনে ছিল না। এই কারণে সেই শিওলকে তার বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে শিওল সবার প্রথম খাবার খেতে শিখে। সেখানে শিওলকে দাদিমা বলে, যতদিন পর্যন্ত তোমার সবকিছু মনে না পড়ে ততদিন পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো। এই কথা শুনে শ্যানের অনেক আজব লাগে, তাই শ্যান প্রথমে না বলে দেয়, কিন্তু পরে দাদিমা শ্যানকে রাজি করিয়ে ফেলে। রাতে আমরা দেখি শ্যান দাদিমার কাছে আসে। সেখানে শিওলও বসেছিল। তখন দাদিমা শ্যানকে সুজুতা দিয়ে বার্থডে উইশ করে, কিন্তু শ্যানের ওই সুজুতা পছন্দ হয় না। তাই শ্যান ওই সুজুতা শিওলকে দিয়ে দেয় এবং শিওলের ওই সুজুতাগুলো খুব পছন্দ হয়। কিন্তু তখন কথা বলতে বলতে শিওল শ্যানকে তার মার ব্যাপারে জিজ্ঞেস করে। এই সময় দাদিমা ওই কথা ঘুরিয়ে শ্যানকে তার রুমে পাঠিয়ে দেয় আর শিওলকে বলে, কখনো শ্যানের মার ব্যাপারে জিজ্ঞেস করো না, কেননা এই ব্যাপারে শিওলের খুব খারাপ লাগবে।
এবং শ্যাং তোমাকে ঘর থেকে বের করে দিবে। তখন শিয়ল রাজি হয়ে যায়। অন্যদিকে শ্যান তার রুমে গিয়ে নিজের মার ব্যাপারে চিন্তা করতে থাকে। এখন তার মা কোথায় আসে? তখন শ্যানের কাছে জিনের মেসেজ আসে। জিন তাকে দেখা করতে বলে। আর যখনই শ্যান বাইরে যাচ্ছিল তখন দেখে শিয়ল আলাদা আলাদা ড্রাগ খেয়ে টেস্ট করছিল। কিন্তু তখন শ্যান শিয়লকে কিছু বলে না, আর জিনের কাছে গিয়ে জিনকে বলে যে আমি তোমাকে পছন্দ করি না, আর তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তখন জিন শ্যানকে জড়িয়ে ধরে। তখনই আবার শিয়ল সেখানে চলে আসে, কেননা শ্যানকে একা বাইরে আসতে দেখে সেও পিছু করেছিল। এই কারণে শ্যান জিনকে বলে যে শিয়ল আমার গার্লফ্রেন্ড, তাই এই কারণে জিনকে পছন্দ করতে পারবে না। এইটুকু বলে শ্যান শিয়লকে নিয়ে চলে যায়। এবার যখন শ্যান আর শিয়ল সাথে যাচ্ছিল তখন সবার প্রথমে শ্যান শিয়লের শুলেস বেঁধে দেয়। তারপরে এই দুজন এনজয় করে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখি যে শিয়লের কাছে একটা এঞ্জেল আসে। তখন ও কথা বলতে বলতে বলে যে তোমার অবস্থা তো একদম মানুষের মতো হয়ে গেছে, আর এটার ব্যাপারে আমি কিছুই জানি না, এই সব কিভাবে হয়েছে এতটুকু বললেও সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা ওয়াংকে দেখি, তার পাশে তার সৎ মা ছিল, কিন্তু ওয়াং তাকে পছন্দ করতো না। এই কারণে সে বাইরে থেকে খাবার অর্ডার করে। সেটা ছিল শ্যানদের রেস্টুরেন্ট। যখন শ্যান ওদের বাড়িতে খাবার ডেলিভারি করার জন্য আসে তখন প্রথমে তার সৎ মা মনে হয় যে সে জানে না এই খাবার কে অর্ডার করেছে, এই কারণে সে না বলে দেয়। কিন্তু তখনই ভিতর থেকে ওয়াং এর বাবা আসে। সে ওই পুলিশ অফিসার ছিল। তখন সে শ্যানকে চিনে আর ওর কাছ থেকে খাবার নিয়ে নেয়। যখন ওয়াং খেতে শুরু করে তখন তার বাবা তার মার কথা বলতে শুরু করে, তাই ওয়াং মন খারাপ করে রুমে চলে যায়। এই কারণে তার সৎ মা রুমে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তোমার সমস্যা কোথায়। তখন ওয়াং বলে যে আপনি যদি না থাকতেন তাহলে আমার মা আমার সাথেই থাকতো। ওই সময় তার সৎমা বলে যে ওইসব বড়দের ব্যাপার, তুমি এইসবের মধ্যে আসার চেষ্টা করবে না। আর এতটুকু বলে তার সৎমা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জিনের মা আবার শ্যানের দাদিমার কাছে যায় আর তার গাড়ি খারাপ করার জন্য 10 মিলিয়ন চায়। এটা দেখে শ্যান অনেক রাগ করে, কেননা এটা শিয়ল করেছিল। তাই শ্যান শিয়লকে ধরে বাইরে নিয়ে যায় আর সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই কারণে শিয়ল রাগ করে এদিক সেদিক ঘুরতে থাকে। কিন্তু শ্যান শিয়লের জন্য খুবই চিন্তা করছিল। যখন শিয়ল রাত হওয়ার পরেও বাসায় আসছিল না তখন শ্যান শিয়লকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। কিন্তু তখনই শিয়ল এদিক সেদিকেই ঘোরাঘুরি করছিল। তখন হঠাৎ করে শিয়ল একটা টেডি বিয়ারকে ময়লায় ডাস্টবিনে দেখতে পায়। তখন ও ওই টেডি বিয়ার নিজের কাছেই রেখে দেয়। তখন সেখানে বৃষ্টি হতে শুরু করে। এটা দেখেই শিয়ল বৃষ্টি থেকে বাঁচার জন্য রেস্টুরেন্টের কাছে চলে আসে। সেখানে ওয়াং খাবার খাচ্ছিল। তখন শিয়লেরও ক্ষুধা লাগছিল। এই কারণে ওয়াংকে দেখতে থাকে, কিন্তু ওয়াং শিয়লকে খেয়াল করে না। ওয়াং তার খাবার নিয়ে অন্য পাশে চলে যায়। কিন্তু যখন ওয়াং ছাতা নিয়ে বাইরে আসে তখন শিয়ল তার ছাতার ভিতর থেকে বের হচ্ছিল না। এই কারণে ওয়াং রাগ করে তার ছাতা দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে প্রথমে শিয়ল কিছু বুঝতে পারে না, তাই শিয়ল এদিক সেদিক ঘুরছিল। তখন শিয়লের দিকে দুটো ট্রাক অনেক জোরে আসছিল আর একে অপরের সাথে ধাক্কা লাগতে যাচ্ছে। এটা দেখে শিয়ল বাঁচানোর চিন্তা করে, আর শিয়ল ভুলে গিয়েছিল তার কাছে এখন শক্তি নেই। এই কারণে ওই দুই ট্রাকের মধ্যে দাঁড়িয়ে যায় আর ওই ট্রাক শিয়লের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে শ্যান চলে আসে আর শিয়লকে টান দিয়ে রাস্তার পাশে নিয়ে আসে। সেই কারণে শিয়ল বেঁচে যায়। এখন শ্যান শিয়লকে বকাঝকা করতে থাকে, আবার বাসায়ও নিয়ে যায়। অন্যদিকে যখন ওয়াং তার ঘরে আসে তখন তার সৎ মা কাউকেই তার বিয়ের ব্যাপারে মিথ্যে বলছিল। এই কারণে ওয়াং রাগ করে একটা গ্লাস ভেঙে ফেলে। এটা দেখে তার সৎ মা এই সব কিছু পরিষ্কার করতে বলে, কিন্তু ওয়াং এই সব কিছু করতে চাচ্ছিল না আর সৎ মাকে উল্টাপাল্টা বলে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শ্যান তার স্কুল পরিবর্তন করেছিল। এই কারণে শ্যান তার স্কুল ড্রেস কেনার জন্য যায়। তখন শিয়ল ও শ্যানের সাথে সেখানে পৌঁছানোর পর দেখা হয়ে যায়। প্রথমে শ্যান তার জন্য একটা ড্রেস নিয়ে নেয়, কিন্তু শিয়লের স্কুল ড্রেস নেওয়ার ইচ্ছে হয়। এই কারণে শিয়ল একটা ড্রেস নেয় আর শিয়ল ওই ড্রেসটাই করতে শুরু করে। ওই সময় দেখে শ্যান প্রথমে শিয়লের উপর অনেক রাগ করে,
কিন্তু যখন শিওল স্কুল ড্রেস পরে চেঞ্জিং রুম থেকে বাইরে আসে তখন শ্যান শিওলকে দেখতেই থাকে। আবার দৃশ্য পরিবর্তন হয়ে ওয়াং এর দিকে আসে। তার বাবা গোং আর তার সৎ মা টিনার সাথে বার্থডে উদযাপন করার জন্য এসেছে, কিন্তু ওয়াং এখানে আসতে চায়নি। তাই ওয়াং বাহানা বানিয়ে সেখান থেকে বাইরে যেতে শুরু করে। তখন তার সৎ মা টিনা ওয়াং এর পিছনে আসে। যখনই বাইরে বের হয় তখন একটা চোর সৎ মা টিনার পার্স নিয়ে পালিয়ে যায়। গংও ওই ছেলের পিছু করে। তখন আমরা দেখি শিওল শ্যানের সাথে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল, কিন্তু যখন শিওল জানতে পারে ওই লোকটি একজন চোর, এই কারণে শিওল ওই চোরটার পিছু করতে থাকে। শ্যান ও সেখানে যায়। তারপর ওই দুজন কোনো রকমে ওই চোরটাকে ধরে ফেলে। তখন চোর আর শ্যানের মধ্যে লড়াই শুরু হয়। ওই সময় চোর শ্যানকে মারার জন্য একটা লাঠি নেয়। এটা দেখে শিওল তার শক্তি ব্যবহার করে আর লাঠি দূরে ফেলে দেয়। শ্যান চোরের সাথে লড়াই করে চোরকে হারিয়ে ফেলে। তখন গোং এসে চোরকে গ্রেফতার করে, কিন্তু শিওল অনেক দুর্বল হয়ে পড়ে। এই কারণে শিওল বেহুশ হয়ে পড়ে যাচ্ছিল। তখন ওয়াং সেখানে এসে শিওলকে ধরে ফেলে আর শিওল ছাতা বলে বেহুশ হয়ে যায়। এটা দেখে শ্যান শিওলকে তার কাঁধে নেয় আর ওখান থেকে চলে যেতে থাকে। তারপর রাস্তায় শিওলের জ্ঞান ফিরে। তখন শিওল অনেক বেশি খুশি হয়, কেননা শ্যান তাকে নিয়ে যাচ্ছিল। এই কারণে শিওল ঘরের মধ্যে অনেক খুশি হয়। তখন সেখানে এঞ্জেল আসে এবং ওই এঞ্জেল শিওলকে অনেক ডকুমেন্ট দেয়, যাতে আগে শিওলের কোনো সমস্যা না হয়। এবার ডকুমেন্ট নেওয়ার পর শিওল ভিতরে চলে যায়, যেখানে দাদিমা ওষুধ খাচ্ছিল, কিন্তু সেই শিওলকে দেখে ওষুধ লুকিয়ে রাখে এবং এদিক সেদিক তাকিয়ে শিওলের সাথে কথা বলতে থাকে। পরের দিন যখন শ্যান রেডি হয়ে নিচে যায় তখন আবার সবাই খাবার খাচ্ছিল। এটা দেখে দাদিমা বলে, আজ তোমার প্রথম দিন, তাই তুমি লেট করো না। তখন তাদের ঘরের ঘড়ি বেশি শব্দ করছিল, তাই শিওল ভয় পেয়ে ভেঙে ফেলেছিল। এই কারণে শ্যানের অনিচ্ছা সত্ত্বেও লেট হয়ে যায়। সেই কারণে তাকে স্কুলের মধ্যেই শাস্তি পেতে হয়। অনেক ফানি দৃশ্য ছিল। তারপর যখন শ্যান ক্লাসরুমে যায় তখন সেখানে শিক্ষক তার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তখন শ্যান সবার সামনে গান গায়। সেই কারণে সব মেয়েরা শ্যানের প্রতি ইমপ্রেসড হয়, কিন্তু শ্যান কারো দিকে খেয়াল করে না। তখন সেখানে খারাপ ছেলে স্যাম চোখ নামের একটা ছেলেকে উঠিয়ে নিজের সাথে করে নিয়ে যায়। আর যখনই শ্যান জানতে পারে শ্যাম চোখে মারার জন্য নিয়ে গিয়েছে তখন শ্যান দৌড়ে ওয়াশরুমের দিকে যায়। আর শ্যাম চোখের সাথে ওয়াশরুমে গিয়ে চিন্তা করতে থাকে যে তাকে কিভাবে বাঁচাবে। তখন সেখানে ওয়াং চলে আসে। তখন শ্যাম আর তার সাথীদের সেখান থেকে ধমকিয়ে পাঠিয়ে দেয়। এটা দেখে ওয়াং আরো বেশি রাগ করে তার ক্লাসে চলে যায়। আর সেখানে টিনা ওই ক্লাসে পড়ানোর জন্য আসে, কেননা সেও স্কুলে শিক্ষক ছিল। যখন সে দেখে ওয়াং আর শ্যান ক্লাসে লেট করে এসেছে, তাই সে এই দুজনকে বাইরে বের হয়ে যেতে বলে। সেখানেই আবার বাইরে দাঁড়িয়ে শ্যান ওয়াংকে কিছু বলতে থাকে। সেই কারণে ওয়াং শ্যানকে একটা খুশি মারে। এটা দেখে টিনা বাইরে আসে এবং ওয়াং শ্যানকে দুজনকেই গ্রাউন্ডের মধ্যে দৌড়াতে বলে। এই কারণে ওয়াং আর শ্যান এইরকমই করে। তখন ওয়াং শ্যানকে সরি বলে আর বলে যে আমি এখান থেকে শুধুমাত্র বাইরে আসতে চাইছিলাম। এই কথা শুনে শ্যান ওয়াংকে ক্ষমা করে দেয়, সাথে শ্যান ও ওয়াংকে কেউ মারে। আর সেখান থেকেই তারা দুজন বেঁচে এনজয় করতে থাকে। অন্যদিকে আমরা দেখি শিওলের রেস্টুরেন্টে কিছু বাচ্চা এসেছে আর এই সময় টিভিতে কুইজ কম্পিটিশন চলছিল। তখন শিওল প্রশ্ন শুনে সঠিক উত্তর দিচ্ছিল। এই সব দেখে ওই বাচ্চাদের মধ্যে একজন তার বই থেকে প্রশ্ন করে। তখন শিওল খুব সহজেই সমাধান করে দেয়। এটা দেখে দাদিমা অনেকটা অবাক হয়ে যায়। এবার যখন শ্যান ঘরে আসে তখন দাদিমা এই ব্যাপারে বলে আর বলে যে আমি শিওলকে স্কুলে ভর্তি করিয়ে দিতে চাই। তখন শ্যান না বলে দেয়। তারপর টিনা একটি রকেট দেখছিল, আমরা এই সিরিজের প্রথমেই দেখেছিলাম। তারপর টিনা ওয়াং এর কাছে কেক নিয়ে যায়, কিন্তু ওয়াং সেই কেক খায় না আর সেখান থেকেই চলে যায়। পরের দিন যখন ওয়াং স্কুলে যায় তখন সেখানে সুইমিং প্র্যাকটিস হচ্ছিল। সেখানে সবাই খুব ভালো পারফরমেন্স করছিল, কিন্তু যখন শ্যানের পালা আসে তখন শ্যান পানি দেখে ভয় পাচ্ছিল। এই কারণে তাকে আবার চেঞ্জিং রুমে যেতে বলে। কিন্তু যখন ও সেখানে যায় সেখানে স্যাম আর তার বন্ধুরা তার ড্রেস নষ্ট করে দেয়, কিন্তু শ্যান এই ব্যাপারে জানতে পারে না।
যে এই সময় কে করেছে, এই কারণে শ্যান তার দাদিমাকে কল করে তাকে কিছু কাপড় পাঠিয়ে দিতে বলে। তাই শিওলকে কাপড় দিয়ে শ্যানের স্কুলে পাঠিয়ে দেয়। তারপর শ্যান আবার পুলের সামনে আসে, তখন সেখানে স্যাম আসে আর শ্যানকে বিরক্ত করে এবং লাথি দিয়ে পুলের মধ্যেই ফেলে দেয়। কেননা শ্যান সাঁতার জানতো না, এই কারণে শ্যান ডুবে যাচ্ছিল। তখন তার অতীতের একটা দৃশ্য মনে পড়ে, যেখানে শ্যান প্রথমবার পুলের মধ্যে ডুবে যাচ্ছিল, কিন্তু তার মা শ্যানের দিকে খেয়াল করে না আর সে কারো সাথে ফোনে কথা বলছিল। এইসব চিন্তা করে শ্যান পানির মধ্যেই বেহুশ হয়ে যায়, কিন্তু শ্যাম সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। যখনই স্যাম সেখান থেকে চলে যায়, ওই সময় অন্য দিক থেকে শ্যানকে বাঁচানোর জন্য শিওল চলে আসে, কিন্তু শিওল সুইমিং জানতো না, এই কারণে শিওলও ডুবে যেতে শুরু করে। তখন সেখানে ওয়াং চলে আসে এবং এই দুজনকেই বাঁচিয়ে নেয়। তারপর এই তিনজন ক্লাসরুমে যায়, সেখানে শিওলকে ওয়াং তার নিজের কাপড় পরার জন্য দেয় এবং শিওল এই কাপড় পরেও নেয়। কিন্তু আমরা দেখি শ্যানের এই গুরুত্বপূর্ণ রকেট তার গলায় নেই, আসলে ওই রকেট পুলে পড়ে গিয়েছে, কিন্তু এখন শ্যান এই ব্যাপারে কিছুই জানতে পারে না। সে ওয়াং আর শিওলের সাথে বাইরে চলে আসে, কিন্তু শ্যান দেখে শিওল ওয়াংকে আগে থেকেই চেনে। এখন সে বাইরে ওর সাথে কথা বলার চেষ্টা করে। এই ব্যাপারটা শ্যানের ভালো লাগে না, এই কারণে শ্যান শিওনকে সাইডে নিয়ে আসে আর শিওলকে বলতে শুরু করে ওয়াং এর কাছ থেকে তুমি দূরে থাকবে। তারপর শিওল শ্যানকে সব বলে প্রথম কি হয়েছিল, কিন্তু এখন শ্যান শিওলকে ওয়াং এর কাছ থেকে দূরে থাকতে বলে। পরের দৃশ্যে আমরা টিনা আর গোংকে দেখি, সেখানে টিনা গোংকে বলে ওয়াং আমাদের কখনো মেনে নিবে না আর তারা নিজেদের মাকেই পছন্দ করে। তখন গোং টিনাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। পরের দিন আমরা দেখি যখন শ্যান রেডি হচ্ছিল, তখন তার নজর তার গলার রকেটের উপরে পড়ে, কেননা তার কাছে সেটা ছিল না। এই কারণে শ্যান অস্থির হয়ে সব জায়গায় ওই রকেটটা খুঁজতে থাকে, কিন্তু শ্যান ওই রকেটটিকে কোথাও খুঁজে পায় না। তখন শ্যানের দাদিমা তাকে বলে যে সে একই রকম দেখতে রকেট কিনে দিবে, কিন্তু শ্যানের ওই রকেটটি লাগবে, কেননা ওই রকেটে তার মা তাকে গিফট করেছিল। এই কারণে শ্যান পুরা স্কুল ওই রকেটটি খুঁজতে থাকে, কিন্তু সে ওই রকেটটি পায় না। অন্যদিকে দাদিমা শিওলকে কিছু ডকুমেন্ট আর টাকা দিয়ে বলে যে এখন তুমি স্কুলে যেতে পারো। এই কথা শুনে শিওলের খুব ভালো লাগে। যখন শিওল স্কুলে যায়, তখন সেখানে শুঙ্গুকে দেখতে পায়, যাকে আমরা পূর্বের এপিসোডে পেইন্ট করতে দেখেছিলাম। এবার শুঙ্গু কিছুক্ষণ শিওলের সাথে কথা বলে, তারপর বাইরে চলে যায়। যখন শিওলের বাইরে চলে আসে, যেখানে শিওলের সাথে কথা বলার জন্য এঞ্জেল এসেছে। যখন শিওল এঞ্জেলের সাথে কথা বলছিল, তখন শুঙ্গু আবার সেখানে চলে আসে আর সে শিওলকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো, কিন্তু শিওল শুঙ্গুকে সেখান থেকে কোনোরকম করে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর যখন এঞ্জেল শিওলের সাথে কথা বলছিল, তখন এঞ্জেল শিওলকে জিজ্ঞেস করে যে তুমি কি আবার ফিরে যেতে চাও না। তখন শিওল বলে যে হ্যাঁ, কিন্তু এখন ওই দুজনের মধ্যে কেউ শিওলকে সঠিক পথের ব্যাপারে জানতো না। এদিকে আমরা ক্লাসে দেখি শ্যান আর স্যামের ঝগড়া শুরু হয়ে যাচ্ছিল। তখন সেখানে শিওল চলে আসে আর তাকে দেখে শ্যান আর ওয়াং দুজনেই অবাক হয়ে যায়। তারপর যখন শিওল দেখে স্যাম শ্যানকে ধরেছিল, তখন শিওল শ্যামকে হাতে কামড় দেয়। তখন সে শিওলকে কোনো রকমে থামায় আর সবাইকে মিথ্যা বলে যে এই দুজন কাজিন। এবার ওয়াং আর শ্যান শিওলকে দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা এখন এই দুজন বন্ধু হয়ে গিয়েছে। এই কারণে ওয়াং শিওলের সাথে বেশি সময় কাটায়, কিন্তু বাকি মেয়েরা একদম পছন্দ করে না, কেননা শ্যান আর ওয়াং দুজনেই ক্লাসে সবচাইতে হ্যান্ডসাম ছেলে ছিল। এই কারণে গেম খেলার সময় সব মেয়েরা মিলে শিওলকে বিরক্ত করার প্ল্যান বানায়। আর এখন বাস্কেটবল খেলার সময়, এই সময় মেয়েরা এক এক করে শিওলকে বল দিয়ে হিট করতে শুরু করে। এই কারণে শিওলের অনেক বেশি আঘাত লাগে, কিন্তু তখনই সেখানে শ্যান চলে আসে, শিওলকে বাঁচিয়ে নেয় আর সাথে সব মেয়েদেরকে বকাঝকা করে। তখন শিওল শ্যানের এত টেক কেয়ার দেখে শিওল ডিসাইড করে যে শ্যানের গলায় রকেট খুঁজে দিবে, কেননা শিওল বুঝতে পারে ওই রকেটটি ওই সুইমিং পুলেই আছে। এই কারণে শিওল স্কুল ছুটির পর সেখানে দাঁড়িয়ে থাকে আর বাইরে একা একা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সে রকেট খুঁজে বের করেছে, ওয়াংকে ফিরিয়েও দিয়েছে। এই সব আবার দূর থেকে ওয়াং দেখছিল। এই কারণে ওয়াং শিওলকে জিজ্ঞেস করে ও এখানে কি করছে। এখন শিওল ওয়াংকে বলে যে ওই রকেট শিওর ওই সুইমিং পুলেই পড়ে গিয়েছে। এই কারণে এই ব্যাপারটা কনফার্ম করার জন্য এই দুজন সুইমিং পুলের কাছে যায়।
আর শিওল সুইমিং পুলের কাছে গিয়ে রকেটটি খুঁজতে থাকে, কিন্তু প্রথমে ও দেখতে পারছিল না। কিন্তু যখন ওয়াং শিওলকে এই ব্যাপারের জন্য মন খারাপ করতে দেখে, তখন ওয়াং সিদ্ধান্ত নেয় সে শিওলকে সাহায্য করবে। কিন্তু শিওল এখনও সাঁতার জানতো না, এই কারণে ওয়াং শিওলকে বাসায় পাঠিয়ে দেয়। আর ওয়াং নিজেই সুইমিং পুলের মধ্যে নেমে রকেটটি খুঁজতে থাকে। এখন কিছুক্ষণ খোঁজার পর ওয়াং রকেটটি খুঁজে পায়। পরের দিন আমরা দেখি যে শ্যানের রেস্টুরেন্টে ওই দুইজন মেয়ে বসেছিল। তারা দুজন শিওলকে সবচাইতে বেশি বিরক্ত করছিল। এখানে ওরা দুজনই আবার শিওলকে বিরক্ত করার জন্য প্ল্যান করছিল, এই কারণে ওরা কিছু অর্ডার করে। তখন সেখানে একটি লোক এসে বসে, আর এখানে এই দৃশ্য কাট হয়ে শ্যানের দিকে আসে। শ্যান এখনও চিন্তা করছিল যে তার রকেট কোথায় আসে, ওই কারণে ও বিরক্ত হয়ে আবার ফিরে তার বাসার দিকে যেতে শুরু করে। যখন শ্যানকে সেখানে ওই দুজন মেয়ে দেখে, তখন সেখান থেকে চলে যায়, যাতে শ্যান আবার শিওলকে বিরক্ত করতে না দেখে। এই সময় সেখানে একজন কর্মীর সাথে ওই লোকটি লড়াই করতে শুরু করে। সে এখানে এসেছে ওই সব দেখে শ্যান গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই কর্মী বলে যে এই লোকটা টাকা দিচ্ছে না, এই কারণে শ্যান ওই লোকটার কাছে টাকা চায়। তখন কাকতালীয়ভাবে সেখান দিয়েই মিস্টার গোং যাচ্ছিল। সে ভেতরে চলে আসে এবং ওই লোকটিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই লোকটি বলে ও আমার মেয়ে, আর আমি কি আমার মেয়ের কাছ থেকে কিছু খাওয়ার জন্য টাকা নিতে পারি না। তখন উত্তরে ওই মেয়ে কর্মী বলে যে আপনি কি কখনো আমাকে আপনার মেয়ে বলে পরিচয় দিয়েছেন না, আমার উপরে কখনো খেয়াল করেছেন, এই কারণে আমি আপনাকে আমার বাবা মানি না। এই কারণে গোং ওই লোকটিকে ধরে ফেলে আর টাকা ওই কর্মীকেই দিয়ে দেয়। এই লোকটিকে তার সাথে সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে শ্যান আর শিওল অনেক অবাক হয়। তখন শিওলের জন্য শ্যানের ফোনে ওয়াংয়ের কল আসে। ওয়াং শিওলকে দেখা করার জন্য যেতে বলে। তখন শিওল শ্যানকে বলে সে ছাতার সাথে দেখা করার জন্য যাচ্ছে। এটা দেখে শ্যান অনেক বেশি অবাক হয়। অন্যদিকে ওয়াং তার রুমে বসে চিন্তা করছিল সেই শিওলকে কিভাবে রকেট ফেরত দিবে। তখন সেখানে টিনা চলে আসে। যখন সে দেখে ওয়াংয়ের কাছে তার মতো রকেটের দ্বিতীয় পিস আসে, তখন টিনা ওয়াংকে জিজ্ঞেস করে যে এটা কার রকেট, কিন্তু ওয়াং টিনাকে কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। তখন টিনা ওয়াংয়ের পিছু করে। এবার টিনা দেখে ওয়াং ওই রকেট শিওলকে দিচ্ছে, কেননা ওয়াং শিওলের জন্য এতটুকু করেছে। এই কারণে শিওল ওয়াংয়ের সাথে গেম পার্লারে যায়, যেখানে দুজন অনেক মজা করে আর তারপর বাইরে বের হয়ে কথা বলতে থাকে। তারপর আমরা দেখি শ্যান কেনাকাটা করার জন্য একটা শপে এসেছে। সেখান থেকে শ্যান জিনিসপত্র নিয়ে নিচ্ছিল। তখন সেখানে টিনার সাথে দেখা হয়। তখন টিনা শ্যানকে দেখে তার পুরো নাম জিজ্ঞেস করে, কেননা সে জানতো যে শিওল শ্যানের বাসায় থাকে। এখন যখন শ্যান তার পুরো নাম বলে, তখন টিনা অনেক অবাক হয়ে যায়। এই কারণে টিনা শ্যানের বাসা পর্যন্ত পিছু করে। সে যখন শ্যানের দাদিমার চেহারা দেখে, টিনা অনেক বেশি অবাক হয়ে যায় আর লুকানোর চেষ্টা করে। এখন টিনা ওইরকম কেন করেছে সেটা আমরা পরেই জানতে পাবো। আগে আমরা দেখি দাদিমা শ্যানের কাছে গিয়ে শিওলের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু শ্যান শিওলের ব্যাপারে কিছুই জানে না। এই কারণে শ্যান খুব চিন্তিত ছিল। ওয়াংকে কল করে, কিন্তু ওয়াংয়ের কাছ থেকে শিওল অনেক আগেই চলে গিয়েছে। এখন শ্যানের মনে হয় হয়তো শিওলের কাছে ফোন থাকা জরুরি। এই কারণে শ্যান একটা ফোনের শপে যায়। অন্যদিকে শিওলের একটা সাইকেলের সাথে ধাক্কা লাগে। এই কারণে শিওলের হাত থেকে রকেটটি ড্রেনে পড়ে যায় আর ট্রেনটি পুরো শুকনো ছিল। এখনও চিন্তা করতে থাকে সে এই রকেটটি কিভাবে বের করবে, কিন্তু কোনো রকম ভাবে শিওল ওই রকেটটি বের করে নেয়। কিন্তু শিওল খুব অপরিষ্কার হয়ে যায়। তারপরেও শিওল শ্যানের কাছে গিয়ে সবার প্রথমে ওই রকেটটি দেয়। যখন শ্যান ওই সব দেখে, শ্যান অনেক বেশি খুশি হয়। তখন শিওল এঞ্জেলকে দেখে আর শিওল তার কাছে যায়, কিন্তু যখন শ্যান পিছু ঘুরে তাকায়, সেখানে কাউকেই দেখতে পারছিল না। তখন আবার শিওল এঞ্জেলকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে ইগনোর করছো, কিন্তু এঞ্জেল শিওলের সাথে কথা বলে না আর সেখান থেকে চলে যায়। এই কারণে শিওলের মন খারাপ হয় খুব, কেননা শিওল ওই রকম রকেট বের করার জন্য নিজের শক্তি ব্যবহার করেছিল। ওই কারণেই শিওল বেহুশ হয়ে যায়। এখন শ্যান শিওলকে বাসায় নিয়ে যায়। পরের দিন যখন শিওল ঘুম থেকে উঠে, তখন শ্যান শিওলকে ফোন দেয়। শ্যান শিওলের জন্য কিনে এনেছিল। এটা দেখে শিওল অনেক বেশি খুশি হয়ে যায় এবং শ্যানের সাথে একটা ছবি তুলে নেয়।
তখন এই দুজন অনেক বেশি হাসছিল। তারপর ওই দুজন স্কুলে যায়। সেখানে শিয়ল নিজের ফোন সবাইকে দেখাতে শুরু করে দেয়, সাথে নিজের বন্ধুদের নিজের ফোন নাম্বারও দেয়। এবার যখন লাঞ্চের সময় হয় তখন ক্লাসের সব মেয়ে প্রতিদিনের মতো লড়াই করতে শুরু করে। তখন শিয়ল শুনে ফেলে, আর শিয়লও সেই ওয়ার্ড বুঝতে পারছিল না। তাই এই ব্যাপারে শ্যানকে জিজ্ঞেস করে, কিন্তু শ্যান কিছু বুঝতে পারছিল না। তারপর আমরা দেখি টিনা দূর থেকে শ্যানকে দেখে যাচ্ছিল। হয়তো শ্যান তার আসল ছেলে ছিল। তখন শ্যান আর টিনা দুজনেই শরীর খারাপ হয়ে যায়, কেননা লাঞ্চে সি ফুড ছিল আর তাদের দুজনেরই অ্যালার্জি ছিল। এই কারণে তাড়াতাড়ি দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে টিনা শ্যানকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু টিনা শ্যানকে কিছু বলতে পারছিল না। তখন সেখানে দাদিমা চলে আসে। সেই কারণে টিনা লুকিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বের হয়ে যায়। কিন্তু টিনা দূর থেকে শ্যানকে দেখছিল। তখন সে তার ঘরে যায়। টিনা অনেক মন খারাপ করে, কেননা নিজের ছেলের সাথে দেখা করতে পারে নাই। এদিকে আমরা শ্যানকে দেখি শিয়লের সাথে কথা বলছিল। পরের দিন যখন শ্যান স্কুলে যায়, সেখানে স্যাম শ্যানকে আবার বিরক্ত করছিল। তখন শিয়ল শ্যানকে সাহায্য করে, আর ওর সাথে সাথে শিয়ল আর ওয়াং শ্যানকে সাহায্য করে। সেই কারণে রাগ করে স্যাম ওয়াং এর হাত লকারের মধ্যে চেপে ধরে, কিন্তু ওয়াং তখনও শ্যামকে কিছু বলে না আর চলে আসে, কেননা এই সব কিছু পিটি স্কুল শিক্ষক দেখে ফেলে। এই কারণে শ্যামকে স্টাফ রুমে নিয়ে যায় আর শ্যামকে অনেক বকাঝকা করে। কিন্তু তখনই সেখানে পিটি শিক্ষককে কেউ একজন ফোন করে, আর সে ল্যাপটপ থেকে প্যান ড্রাইভের বের করে ক্লাসের টপারকে দিয়ে বলে যে এই প্যান ড্রাইভের ম্যাথ শিক্ষককে দিয়ে দাও। এই কারণে ওই লোকটি সেখানে থেকে চলে যায়। তারপর স্যাম বাইরে যায়, তখনও দেখে টপার ওই প্যান ড্রাইভের মধ্যেই কিছু দেখছিল। এই কারণে স্যাম ওই টপারের কাছ থেকে ফোন কেড়ে নেয়, আর স্যাম জানতে পারে এই প্যান্ডেলের মধ্যে পরের দিনে হওয়া টেস্টের কোয়েশ্চেন পেপার ছিল। এখন স্যাম ওই টপারকে ধমকায় যে তোমার এখন আমাকে সাহায্য করতে হবে, না হলে আমি সবাইকে এই ব্যাপারে বলে দিব। অন্যদিকে শ্যান আর শিয়ল খুব পড়ালেখা করছে, অনেক মজাও করছিল। খুবই ফানি দৃশ্য ছিল। পরের দিন আমরা দেখি যে ওয়াং স্কুলে যাচ্ছিল। তখন ওয়াং দেখে যে গোং সবার জন্য খাবার বানিয়েছে, কেননা টিনার শরীর খারাপ ছিল। এটা দেখে ওয়াং অনেক রাগ করে, কেননা গোং কখনোই তার রিয়াল মায়ের মতো এত খেয়াল রাখতো না। এই কারণে ওয়াং রাগ করে সেখান থেকে চলে যায়। এবার যখন স্কুল টেস্ট হতে যাচ্ছিল, তখন স্যাম টপারকে সাইডে নিয়ে গিয়ে আবার ধমকায়। এখন অনেক উল্টাপাল্টা বলে, আর যখনই টেস্ট শুরু হয় তখন সেখানে টিনা চলে আসে। সে অনেক কঠিন ছিল, এই কারণে টিনা সবার কাছ থেকে নকল নিয়ে যায়। তারপর টিনা সবাইকে সিট দেয় এবং অ্যান্সার লিখতে বলে, কিন্তু স্যাম প্রথম থেকেই টপারকে বিরক্ত করে, আর স্যাম ওই টপারের সিট ছিনিয়ে নেয়। তখন শ্যান দেখে ফেলে, কিন্তু শ্যান কিছুই বলে না। আর টিনা খেয়াল করে যে স্যামের কাছে দুইটা সিট আছে। এই কারণে টিনা শ্যামের কাছে যায়, কিন্তু শ্যাম ফেসে যাওয়ার পর ওয়াং এর নাম বলে, আর বলে যে ওর সিট ছিল। এই কারণে টিনা এই দুজনকে অফিসে নিয়ে যায়। আর সেখানে শ্যামের কথাবার্তা শুনে টিনা বুঝে যায় যে শ্যাম মিথ্যে বলছে। এই কারণে টিনা ওয়াংকে সাইডে নিয়ে যায়, আর ওয়াংকে বলে তোমার বলে দেওয়া উচিত শ্যাম মিথ্যে বলছে। কিন্তু ওয়াং সকালের ঘটনার জন্য অনেক রাগ করছিল। এই কারণে ওয়াং টিনার কথা শোনে না, আর সব দোষ নিজের উপর নিয়ে নেয়। এই কারণে টিনা সেখান থেকে চলে যায়। আর তখন বাইরে থেকে তার কাছে শ্যান আসে। তখন শ্যান বলে যে ওয়াং তার হাতে ব্যথা পেয়েছে, এই কারণে ওয়াং বাম হাত দিয়ে পেপার লিখেছে। তাই আপনি ওয়াং এর হাতের লেখার সাহায্যে সত্যিটা যাচাই করেন, হয়তো নিজের থেকে ওয়াং কিছু বলবে না। এটা শুনে টিনা কিছু চিন্তা করে। এখন টিনা শ্যানকে জিজ্ঞেস করে যে তোমার পেট এখন কেমন আছে? তখন শ্যান বলে যে এখন একদম ঠিক আছি। তারপর শ্যান বাইরে চলে যায়। সেখানে শ্যান দেখে শ্যাম ঘরে যাচ্ছে। তখন সেখানে একটা গাড়ি আসে। গাড়ির ভিতর থেকে শ্যামের বাবা বাইরে বের হয়ে উল্টাপাল্টা বলে, এবং বাস্তবে সেই শ্যামকে নিজের ছেলে হিসেবে মানে না। এই কারণে শ্যাম সব সময় রেগে থাকতো এবং সব বাচ্চাদের বিরক্ত করত। এখন তার বাবা বলে, আমি তোমার ডিএনএ টেস্ট খুব তাড়াতাড়ি করে ফেলবো, যাতে আমি জানতে পারি যে তুমি আমার ছেলে কিনা। আর যদি
এই রকম না হয় তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব। তখন শ্যাম দেখে যে এই সব কথা শ্যান শুনে ফেলেছে, এই কারণে তার রাগ কমানোর জন্য শ্যানকে ধরে মারতে শুরু করে। কিছুক্ষণ পর যখন ওয়াং স্কুল থেকে বের হয় তখন তার কাছে শিয়লের মেসেজ আসে। শিয়ল তার রেস্টুরেন্টে যেতে বলে এবং ওয়াং শিয়লের সাথে দেখা করার জন্য চলে যায়। সেখানেই দুজন খাবার খেতে থাকে আর এইভাবে রাত হয়ে যায়, কেননা এখন পর্যন্ত শ্যান বাসায় আসে নাই। তখন শিয়ল চিন্তিত হয়ে শ্যানকে কল করে। এদিকে স্যাম ও তার বন্ধুরা শ্যানকে এখনো মারছিল। তখন শিয়ল শ্যানকে কল করে, তখন স্যাম শ্যানের ফোন রিসিভ করে আর বলে যে যদি শ্যানকে বাঁচাতে চাও তাহলে পার্কে চলে আসো। এই কথা শুনে শিয়ল ওয়াং এর সাথে সেখানে দৌড়ে যেতে থাকে। অন্যদিকে শ্যামের বন্ধুরা শ্যানকে ধরেছিল আর শ্যাম শ্যানের উপরে বাইক দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে শিয়ল আর ওয়াং পৌঁছে যায়। তখন শিয়ল তার শক্তি ব্যবহার করে স্যামের বাইক বন্ধ করে দেয়। এটা দেখে ওয়াং তাড়াতাড়ি গিয়ে স্যামকে মারতে থাকে। তখন শ্যান নিজেই সাহায্য করে। যখন তারা সবাই লড়াই করছিল তখন সেখানে একজন ভিখারি আসে, এদের সবাইকে শান্ত করে। এরপর এই ভিখারি এদের সামনে ফালতু গান গেয়ে শোনায়, এই কারণে সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু শিয়ল নিজের শক্তি ব্যবহার করেছিল, এই কারণে শিয়ল বেহুশ হয়ে যায়। তখন ওয়াং আর শ্যান শিয়লকে উঠায়। এখন এই তিনজন একসাথে তাদের বাসায় যাচ্ছিল। সেখানে পৌঁছিয়ে সবার প্রথমে শিয়ল শ্যানকে ঔষধ লাগিয়ে দেয়। তখন শ্যান শিয়লকে জিজ্ঞেস করে, ওই সময় তোমার কি হয়েছিল আর তুমি বেহুশ হয়ে গিয়েছিলে কেন? কিন্তু শিয়ল এই প্রশ্নের উত্তর দেয় না। পরের দিন আমরা দেখি শ্যান শিয়লের জন্য একদম হেলদি ফ্রুটস বানিয়ে রেডি করে যেন শিয়লের আর কোনো সমস্যা না হয়। তারপর তারা তাদের নিজেদের স্কুলে যায়, যেখানে শিক্ষক স্যামের বাবার ভয়ের কারণে স্যামকে কোনো বড় শাস্তি দেয় না, কেননা স্যামের বাবা পলিটিশিয়ান পার্টিতে ছিল আর বাকি সবাই ক্লাসে যায়। তখন শিক্ষক সেখানে জুস খেতে দেয়। তারপর আমরা দেখি যে স্যাম তার শাস্তি হিসেবে স্কুলের মাঠ পরিষ্কার করার জন্য চলে যায়। তখন সেখানে জিন আসে। সে বলে, আমি জানি তুমি শিয়লকে পছন্দ করো, তুমি ভালো না, আমি তোমাকে যেইভাবেই হোক শিয়লের সাথে ডেট করতে দিব না। এতটুকু বলে জিন সেখান থেকে চলে যায়। তখন ওই সময় সেখানে শিয়ল আসে এবং শ্যানকে বলে যে তোমার এমনটা করা উচিত হয়নি। এখন শিয়ল শ্যানকে ব্যান্ডেজ দিয়ে সেখান থেকে চলে যায়। সামনে আমরা দেখি জিন জঙ্গুর সাথে স্কুলে যাচ্ছিল। তখন সেখানে জিনের মা আসে এবং জিনকে গাড়িতে বসতে বলে। আর যখন এই দুজন নিজেদের মধ্যে কথা বলছিল তখন আমরা জানতে পারি জিনের মা জিনকে জোরপূর্বকভাবে লেখাপড়া করতে বলে আর জিনকে দিয়ে সব কাজ জোরপূর্ণভাবে করাতো। কিন্তু জিনের মন অন্য কিছু করতে মনে চাইতো, এই কারণে জিন কারোর সাথে কথা বলতো না। সামনে আমরা দেখি যখন জিনের মন ভালো ছিল না, তো এই কারণে জিন রাতে শ্যানের রেস্টুরেন্টের দিকে যায়, কেননা জিন শ্যানকে অনেক বেশি পছন্দ করত। কিন্তু যখন জিন সেখানে পৌঁছায় তখন শ্যান আর শিয়ল কথা বলছিল। এখন এই দুজনের কথা শুনে জিন বুঝতে পারে শ্যান আর শিয়ল বাস্তবে কাজিন ছিল না, কিন্তু তারপরেও ওরা একসাথে থাকতো। এই কারণে জিনের মন খারাপ হয়ে যায়। এই সময় দাদিমা শ্যানকে তার কাছে ডাকে। এখন শিয়ল বাইরে চলে যায়। সেখানে জিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে তখন শিয়ল জিনের সাথে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে যে তুমি মন খারাপ করে বসে আছো কেন? তখন জিন শিয়লকে বলে যে তোমরা দুজন কাজিন না, তারপরেও তোমরা একসাথে থাকো, তাহলে কি তোমরা দুইজন রিলেশনশিপে আছো? কিন্তু তখন শিয়ল জিনের কথায় কোনো উত্তর দিতে পারে না। তখন জিন বলে, আমি শ্যানকে ভালোবাসি। এই কথা শুনে শিয়লের মনে অন্যরকম লাগে। তখন শিয়ল জিনের সাথে বেশি কথা বলে না আর সেখান থেকে চলে যায়। তখন শিয়ল বাইরে শ্যানকে দেখে। তখন শ্যান শিয়লকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে। সাথে শিয়লকে শ্যান স্যালারিও দেয়, কিন্তু শিয়ল তখন কিছুই বলে না আর ভিতরে চলে যায়। শিয়লের এইরকম ব্যবহার দেখে শ্যান কিছুই বুঝতে পারে না। তারপর জিনের কাছে তার মায়ের আবার কল আসে। সেই জিনকে প্র্যাকটিসে যেতে বলে। তখন জিন বলে যে মা, আজ আমি যেতে পারবো না, কেননা আজ আমার মন ঠিক নেই। এই সময় তার মা বলে তোমাকে যেতে হবে, কেননা বাকি সবাই যাচ্ছে। এই সময় কিছু সবাই করতে পারলে তুমি কেন করতে পারবে না? এই কথা শুনে জিন কান্না করতে থাকে। তারপর আমি শিয়লকে দেখি যে সে চিন্তা করছিল যে সে নিজে কি করবে,
কেননা যখন থেকে জিন বলেছে শ্যানকে ভালোবাসে তখন থেকেই তার কোনো কিছু ভালো লাগছে না। পরের দিন আমরা দেখি যে জিন প্র্যাকটিসের সময় ইচ্ছাকৃতভাবে নিজের পায়ে ব্যথা পায়। এই কারণে শ্যান জিনকে মেডিকেল রুমে নিয়ে যায়। এখানে জিন শ্যানের সাথে কথা বলে অনেক খুশি হয়, কিন্তু শিয়লের কাছে এটা ঠিক মনে হয় না। তাই শিয়ল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন ওয়াং শিয়লের মন খারাপ দেখে শিয়লকে নিয়ে কিছু শপিং করতে যায়। এবার দুজন শপিং করার পর অনেক বেশি খুশি হয়। তারপর দুজনই একসাথে আইসক্রিম খেতে যায়। সেখানে ওয়াং আইসক্রিম নিয়ে যায়। ওই সময় সেখানে এঞ্জেল আসে আর শিয়লকে বলে, তুমি মানুষ হয়ে যেও না, তুমি যদি এইভাবে থাকো তাহলে তুমি একদিন না একদিন মৃত্যুবরণ করবে। তুমি তখন এঞ্জেল হওয়ার পর মেন্টাল হয়ে যাবে, একদম এই আইসক্রিমের মতো। এবার ওয়াংয়ের আসার আগে এঞ্জেল সেখান থেকে চলে যায়। তখন শুঙ্গু এঞ্জেলদের দেখতে পারত। সে এঞ্জেলদের সামনে আসে আর সে এমন ভাব নিচ্ছিল যে সে এঞ্জেলদের দেখতে পারছে না। তখন সে বলে আইসক্রিমের ভ্যানিশন হয়, এই কারণে আইসক্রিম শেষ হয়ে যায় আর সাথে সাথে সব সুন্দর জিনিস সমাপ্ত হয়ে যায়। এবার শুঙ্গু এঞ্জেলের কিভাবে দেখতে পারে এই ব্যাপারে আমরা সামনে জানতে পাবো। অন্যদিকে টিনা গিয়ে দাদিমার সাথে কথা বলে আর বলে যে দয়া করে শ্যানকে ট্রান্সফার করিয়ে দেন, কেননা আমি চাই না কখনো শ্যানের সামনে সব সত্যিটা আসুক। এইসবের জন্য টিনা কান্না করে আর দাদিমাকে টাকাও দেয়, কিন্তু দাদিমা টিনার উপরে রাগ করে আর বলে শ্যানের উপরে ঝড় যাচ্ছে কেন, শ্যান মা ছাড়া ছোটবেলা কাটিয়েছে আর আমি চাই না শ্যানের ট্রান্সফার হোক। এই কারণে দাদিমা টিনাকে টাকা ফেরত দিচ্ছিল। তখন বাইরে শ্যান, শিয়ল আর ওয়াং চলে আসে এবং এই দুজন একসাথে দেখে ফেলে। তখন দাদিমা বাহানা বানিয়ে টাকা ফেরত দিয়ে টিনাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এই কারণে টিনা বাসায় গিয়ে কান্না করে এবং তার লকেট দেখে ফার্স্টের দৃশ্য মনে করে, যেখানে সে শ্যানকে ছেড়ে আসার সময় এই লকেট দিয়েছিল আর বলেছিল যে তুমি যত দূরেই থাকো না কেন এই লকেট আমাদের অবশ্যই মিলিয়ে দিবে। এই কারণে শ্যান এই লকেট তার কাছে রাখে। তারপর আমরা দেখি শ্যান, শিয়ল আর দাদিমা খেলছিল, যেখানে দাদিমা কার্ডের সাহায্যে শ্যানের ভবিষ্যৎ বলে আর বলে তোমার খুব তাড়াতাড়ি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে। এই কথা শুনে শ্যান কিছু চিন্তা করে। এবার যখন দাদিমা নিজের ভবিষ্যৎ দেখে তখন সে মন খারাপ করে ফেলে, কিন্তু সে এটা বলে এই কার্ডে পিকনিক লেখা আছে, কিন্তু আসলে দাদিমার শরীরের অবস্থা ভালো ছিল না, সে কিছু সময়ের মধ্যে মারা যেতে পারে, কিন্তু সে এই বিষয়ে বাসায় কাউকে বলে না। পরের দিন শ্যান, শিয়ল, ওয়াং আর জিন সবাই একসাথে সাইকেল চালাতে যায়। সেখানে বাহানা বানিয়ে জিন কোনো রকমে শ্যানের সাইকেলের পিছনে বসে। তারা কিছুক্ষণ পর রাইড করে। এখন জিন শ্যানকে বলে দেয় যে সে ওকে ভালোবাসে, কিন্তু শ্যান জিনকে না বলে দেয়। আর শ্যান ওয়াংয়ের সাইকেলের সামনে এসে শিয়লকে বলে আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে শিয়ল কিছুটা অবাক হয়, কিন্তু শিয়ল জানতো যে জিন শ্যানকে ভালোবাসে। এই কারণে শিয়ল সেখান থেকে পালিয়ে যায়। তখন ওয়াং শিয়লের পিছে যায় আর সেই শিয়লকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওয়াংকে আমরা কিছুটা চিন্তিত দেখি, হয়তো ওয়াং শিয়লকে ভালোবাসে। এখন শ্যান আর শিয়ল বাসায় যাচ্ছিল, তখন দুজনেই একে অপরের সাথে কথা বলছিল না। অন্যদিকে দাদিমা তার জিনিসপত্র প্যাক করে কিছু সময়ের জন্য রেস্টুরেন্ট বন্ধ করে কোথাও যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখনই শ্যান আসে। তখন দাদিমাকে বলে আমি পিকনিকে যাচ্ছি। এই কথা শুনে শ্যানের কিছুটা ঠিক মনে হয়। তারপর সে স্কুলে চলে যায়, কিন্তু সেখানে সবাই জানতে পারে যে শ্যান আর শিয়ল কাজিন না। এই কারণে সবাই তাদেরকে নিয়ে মজা করছিল, কিন্তু শ্যান তাদের কথায় পাত্তাই দেয় না। এদিকে আমরা দাদিমাকে দেখি সে পিকনিকে যায় না, আসলে সে হসপিটালে গিয়েছে, কেননা সে তার টেস্ট করানোর জন্য যাচ্ছিল। ওইদিকে স্কুলে শিয়লের মন ভালো ছিল না। এই কারণে শিয়ল একাই স্কুল থেকে বাসায় যাচ্ছিল, কিন্তু শিয়ল জানতো না যে দাদিমা রেস্টুরেন্ট বন্ধ করে গিয়েছে। এই কারণে শিয়ল শ্যানের জন্য অপেক্ষা করছিল যতক্ষণ পর্যন্ত শ্যান না আসে। আর সেখানে শ্যান শিয়লকে দাদিমার কথা বলে, কিন্তু এখনো শিয়ল শ্যানের সাথে বেশি কথা বলছিল না। তখন শ্যান শিয়লকে মানানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শিয়ল শ্যানকে ইগনোর করে। এই কারণে শ্যান শিয়লকে রাতে মেসেজ করে প্রথমে গুড নাইট বলে, কিন্তু যখন শিয়ল রিপ্লাই করছিল না তাই তখন শ্যান শিয়লের কাছে চলে যায় আর শ্যান শিয়লকে কোনো রকম ভাবে মানিয়ে নেয়।
তারপর এই দুজন পিকনিকে যাওয়ার জন্য প্ল্যান বানায়। সেখানে যাওয়ার পর এই দুজন অনেক বেশি এনজয় করে। অন্যদিকে দাদিমাকে ডাক্তার বলে যে আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হতে হবে, তা না হলে আপনি বাঁচতে পারবেন না। এই কথা শুনে দাদিমা কান্না করতে শুরু করে, কিন্তু তখনই তার কাছে শ্যানের কল আসে। সেখানে দাদিমা শ্যানকে বলে যে তুমি আমাকে বারবার কল করে বিরক্ত করো না। এই কথায় শ্যান রাজি হয়ে যায়, আর এখন দাদিমা কল কেটে দিয়ে কান্না করে। এখন শ্যানও চাচ্ছিল শিওলও তাকে ভালোবাসুক। এই কারণে শ্যান অনলাইনে শিওলের সাথে ভূতের মুভি দেখতে শুরু করে, কিন্তু এই মুভি দেখে ওই সময় সে নিজেই ভয় পেয়ে যায়। এই সময় ওদের বাসার বাহিরে শুঙ্গু আসে। সে ওদের বাসায় লাইট বন্ধ করে দেয়, কেননা শুঙ্গু চাচ্ছিল যে শিওল নিজের মতো করে জীবন কাটাক। তখন এঞ্জেল শুঙ্গুকে লাইট বন্ধ করতে দেখে ফেলে, তাই ও বারবার শুঙ্গুর সামনে যেতে থাকে। এই কারণে শুঙ্গু পালাতে থাকে, আর শুঙ্গু কোনো রকম করে গোঙের কাছে দৌড়ে যায় আর তাকে মজা করে বলে কিছু লোকদের নিজেদের মতো সারতে হয়। পরের দিন আমরা দেখি যে ক্লাসের পর শিওলকে পরিষ্কার করার কাজ দেয়। এই কারণে শিওল পরিষ্কার করছিল, তখনই সেইখানে এঞ্জেল আসে আর তাকে ব্ল্যাক নোট বই দেয়। এইটা দেখে শিওল এঞ্জেলকে জিজ্ঞেস করে যে এটা তুমি কোথায় পেয়েছো। তখন এঞ্জেল বলে এটা ওই বই না, এটা আসলে অন্য একজন অ্যাঞ্জেলের বই। সে এই বই নিজের ইচ্ছায় ফেরত দিয়েছে যাতে সে মানুষ হতে পারে, আর সে বলেছে তুমি এই বই ব্যবহার করতে পারো, তার জন্য তোমাকে শুধুমাত্র শপথ নিতে হবে, আর তার 1 সপ্তাহ পর তুমি আবারও অ্যাঞ্জেল হয়ে যাবে। এখন শিওল কিছু চিন্তা করতে শুরু করে, আর যখনই শিওল শপথ নিতে যাচ্ছিল তখন সেখানে জিন চলে আসে আর এঞ্জেল সেখান থেকে চলে যায়। তারপর জিন শিওলকে বাইরে নিয়ে যায় আর বলতে থাকে তুমি অনেক বেশি লাকি। এই কথার পর শিওল আবার তার বাসায় ফিরে আসে। সেখানে শিওল একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে এবং লোকটি শিওলকে বলে শ্যানের দাদিমা রেস্টুরেন্ট বিক্রি করার জন্য আমাকে প্রথম বলেছিল, কিন্তু আমি প্রথমে আসতে পারিনি, এই কারণে আমি এখানে এসেছি। তখন শিওল লোকটিকে বলে যে দাদি না পিকনিকে গিয়েছে, এই কারণে ওই লোকটি সেখান থেকে চলে যায়। তারপর শিওল দাদিমাকে ফোন করে এবং সব কথা শুনে। দাদিমা শিওলকে কিছু বলে না, কিন্তু এতটুকু বলে এই ব্যাপারে শ্যানকে কিছু বলবে না। তখন শিওল কিছুই বুঝতে পারে না। তারপর শিওল আবার শপথ নেওয়ার জন্য ব্ল্যাক নোট বইয়ের উপর হাত রাখে, কিন্তু ওই সময় তার কাছে জিনের ফোন আসে। এই কারণেই শিওল জিনের সাথে দেখা করতে যায়। সেখানে জিন অনেক কান্নাকাটি করে আর বলে আমি শ্যানকে ভালোবাসি, কিন্তু শ্যান তো তোমাকে ভালোবাসে না। এই কথা শুনে শিওলের একটু অদ্ভুত লাগে আর জিনকে শান্ত করার চেষ্টা করে আর তার জন্য পানীয় নিয়ে আসতে যায়, কিন্তু শিওল সেখান থেকে যাওয়ার পর শিওলের ব্যাগে শ্যানের ফোনটি রেখে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে জিন এইসব ইচ্ছাকৃতভাবেই করেছে যাতে জিন শিওলকে বদনাম করতে পারে। তারপর জিন আবারও সেই ড্রামা স্টার্ট করে দেয় সেখানে তার সামনে। এবার শিওল গিয়ে শ্যানের সাথে দেখা করে। সেখানে শ্যান শিওলকে টেডি বিয়ার দেয় আর এই দুইজন খুশি হয়ে রাস্তা দিয়ে যেতে থাকে। শিওল আর শ্যানকে দেখি একসাথে স্কুলে যাচ্ছিল। তখন সেখানে জেসু এসে লাঞ্চের সময় একটা বাস্কেটবল ম্যাচ খেলার জন্য বলে। তখন শ্যান রাজি হয়ে যায়। ওই সময় শিওল বলে আমি এই ম্যাচের রেফারি হব। ওই সময় সেখান দিয়ে ওয়াং যাচ্ছিল, তাকে দেখে শিওল জিজ্ঞাসা করে তুমি কি লাঞ্চের সময় বাস্কেটবল খেলবে? তখন ওয়াং না বলে দেয়। তখন শ্যান ওয়াংকে বলে কোনো ব্যাপার না, আর তুমি হেরে যাওয়ার ভয়ে খেলার জন্য না বলছো। এখন শ্যান এই রকম কথা বলার পর ওয়াং বাস্কেটবল ম্যাচ খেলার জন্য রাজি হয়ে যায় আর সে লাঞ্চের সময় দেখা করার জন্যও বলে। পরের দৃশ্যে আমরা দেখি জিন আর তার বন্ধু স্যামের সাথে দেখা করতে যায়। সেখানে স্যামকে শিওলের বিপক্ষে কিছু করতে বলে, কিন্তু স্যাম না বলে দেয়, কিন্তু ওরা স্যামকে কোনো রকমভাবে রাজি করিয়ে নেয়। তারপর আমরা দেখি যে জিন তার লকারে নিজের ফোন খুঁজছিল, কিন্তু জিন সেখানে তার ফোনটি খুঁজে পায় না। সেখানে জিনের বন্ধু বলে কালকে তুমি শিওলের সাথে দেখা করেছিলে। তখন জিন বলে যে হ্যাঁ, তখন থেকে আমার ফোন খুঁজে পাচ্ছি না। এই কারণে জিন শিওলকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ফোন দেখেছো? তখন শিওল না বলে দেয়। সামনে আমরা দেখি যে স্যাম ও তার বন্ধুরা চেনসুকে বিরক্ত করছিল। সেখানে তার ফোন নিয়ে তাকে শিওলের ব্যাগে রাখতে বলে, আর স্যাম চেনসুকে এটাও বলে যে এই কাজ করার সময় কেউ যাতে না দেখে, তাহলে তাকে অনেক মার খেতে হবে।
বাধ্য হয়ে চ্যান্সুর এই কাজটি করতে হয়। যখন চ্যান্সু এই সব করছিল তখন ওই সময় লাঞ্চের টাইম ছিল, তাই ক্লাসরুমে কেউই ছিল না, এই কারণে সফল হয়। এখন লাঞ্চ টাইমের পর যখন ক্লাসে পিটি শিক্ষক আসে তখন সেখানে চেন্সু বলে তার মোবাইল কোথাও গুম হয়ে গেছে, সেই কারণে পিটি শিক্ষক সবাইকে নিজেদের ব্যাগ চেক করতে বলে। যখন শিওল নিজের ব্যাগ চেক করে তখন তার ব্যাগ থেকে চেন্সুর মোবাইল পায়। এটা দেখে শিওল খুব অবাক হয়ে যায় আর শিওল ওই মোবাইল পিটি শিক্ষককে দিয়ে দেয়। এবার চ্যান্সুর মোবাইল পাওয়ার পর জিন বলে সেও তার মোবাইল পাচ্ছে না। তখন পিটি শিক্ষক শিওলের ব্যাগ খালি করতে বলে। যখনই শিওল তার পাশ বের করে তখন তার মধ্যে থেকে জিনের মোবাইল পায়। এবার পিটি শিক্ষক জিনের ফোন ফিরিয়ে দেয়। জিন তার ফোন চেক করার পর জিন বলে তার ফোনের মধ্যে তার টাকা নেই। আমি তো ফোনের কভারের পেছনে কিছু টাকা রেখেছিলাম, কিন্তু সেখানে নেই। কিন্তু কোনো ব্যাপার না, আমি আমার ফোন আবার ফিরে পেয়েছি, এটাই অনেক। আসলে জিন এই সব ইচ্ছে করে করছিল যাতে জিন শিওলকে ফাঁসাতে পারে। তারপর পিটি শিক্ষক শিওল, চ্যান্সু আর জিনকে ক্লাস শিক্ষকের কাছে নিয়ে যায়। সেখানে শিওলকে এই ভুলের জন্য ক্ষমা চাইতে বলে, কিন্তু শিওল ক্ষমা চাইবে না, কেননা সে এইসব করেইনি। শিওলকে শাস্তি হিসাবে 1 সপ্তাহ পর্যন্ত ক্লাস পরিষ্কার করতে বলা হয়। আর এইখানে জিন ক্লাস শিক্ষকের সামনে শিওলকে ক্ষমা করার অভিনয় করে। এখন রুম থেকে বাইরে আসার পর শিওল জিনকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করেছো, যেখানে জিন শিওলের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে আমি তোমাকে একদমই পছন্দ করি না। পরের দৃশ্যে শ্যান শিওলের কাছ থেকে সত্যিটা জিজ্ঞেস করে। তখন শিওল বলে আমি চুরি করিনি। ওই সময় শ্যান বলে কিন্তু আমার কাছে সত্যিটা বলতে হবে তোমার, কেনই বা জিন তোমার সাথে এমনটা করেছে, আর তুমি কাল জিনের সাথে কী কারণে দেখা করেছিলে। এই ব্যাপারে শিওল শ্যানকে কিছু বলতে পারবে না বলে এবং সেখান থেকে চলে যায়। এখন সবাই শিওলকে চোর বলে বিরক্ত করতে শুরু করে আর শিওলের লকারের মধ্যেও ময়লা কাগজপত্র রেখে দেয়। তখন সেখানে ওয়াং চলে আসে। সেই শিওলকে বলে আমি জানি তুমি এরকম কিছু করনি। এই কথা শুনে শিওল অনেক খুশি হয়, কেননা কেউ অন্তত তাকে বিশ্বাস করছে। এখন শ্যান চ্যান্সুর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করেছো। তখন চ্যান্সু বলে আমার ফোন সত্যি হারিয়ে গিয়েছিল। এই শুনে শ্যান চ্যান্সুর কলার ধরে ফেলে। তখন সেখানেই শিওল চলে আসে আর শ্যানকে বলে এইসব আমার সমস্যা, আমি নিজেই সমাধান করে নিতে পারবো, তুমি এই সবের মধ্যে এসো না। তারপর শিক্ষক ক্লাসের মধ্যেই শিওলকে ক্ষমা চাইতে বলে, কিন্তু শিওল বলে আমি তো কোনো ভুল করিনি, এই কারণে আমি ক্ষমাও চাইব না। অন্যদিকে আমরা দেখি দাদিমা হাসপাতাল থেকে ফিরে এসেছে আর আজ শ্যান আর শিওল স্কুল থেকে বাসায় যাওয়ার পর এই দুজন দাদিমার সাথে দেখা করে আর অনেক খুশি হয়। সেখানে এখনো শিওল শ্যানের প্রতি এখনো রাগ ছিল। শ্যান তার কথার বিশ্বাস করছে না। রাতে শিওল শ্যানের একটা ছবি দেখছিল। তখন শিওল দেখে ও হঠাৎ করেই ছবির মধ্যে থেকে উধাও হয়ে যাচ্ছে। এই সময় তার কাছে এঞ্জেল আসে এবং শিওলকে বলে তুমি এইভাবেই উধাও হয়ে যাবে যদি তুমি স্বীকার না করো তুমি কোনো মানুষ না, একজন এঞ্জেল। তুমি এই দুজনের মধ্যে ফেসে আছো। তারপর আবারও ওই অ্যাঞ্জেল শিওলকে বলে তুমি কোনো মানুষ হয়ে থাকতে চাচ্ছ, তোমার মানুষের মধ্যে কি এমন ভালো লাগে। উত্তরে শিওল বলে মানুষ ভালোবাসা অনুভব করতে পারে। তখন এঞ্জেল বলে মানুষের ভালোবাসা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আর একদিন তুমিও মানুষের মতো মরে যাবে। পরের দিন যখন শিওল স্কুলে যায় তখন ও দেখে যে তার বেঞ্চ ক্লাসরুমে নেই। সেই কারণে শ্যান আর ওয়াং রাগ করে সবাইকে অনেক কথা শোনায়। তারপর শিওল নিজের বেঞ্চ খুঁজে আর দেখে তার বেঞ্চ মাঠের মধ্যেই পড়ে আছে আর শিওল ওই বেঞ্চ কোনো রকমে করে ক্লাসরুমে নিয়ে আসে। ক্লাসের পর শ্যান নিজের টাকা ফিরিয়ে দেয়, কেননা জিনের মতে শিওল এই টাকাটা চুরি করে নিয়েছিল। আর শ্যান জিনকে জিজ্ঞাসা করে কি এমন গোপন কথা যেটা করার জন্য তুমি শিওলের কাছে গিয়েছিলে। তখন জিন মিথ্যা বলে আর বলে শিওল আমাকে ডেকেছিল। তারপর শ্যান জিনকে টাকা দিয়ে বলে এখন তুমি শিওলকে বিরক্ত করা বন্ধ করো। এতটুকু বলে শ্যান সেখান থেকে চলে যায়। এখন দৃশ্য পরিবর্তন হয়ে ক্লাসে শিওলের কাছে আসে, যেখানে সব বাচ্চারা শিওলকে বিরক্ত করছিল আর শিওলের উপরে দুধের প্যাকেট ছুঁড়ে মারছিল। তখন শ্যান শিওলকে বাঁচানোর জন্য আসে। তখন শ্যাম শ্যানকে উল্টাপাল্টা কথা বলে আর বলে একটা চোরকে বাঁচাচ্ছ। এই কথা শুনে শ্যানের অনেক রাগ হয় আর ও শ্যামকে অনেক মারতে থাকে।
তারপর আমরা দেখি যে শ্যামকে খুব সহজেই মারতে থাকে। তখন ওয়াং সেখানে এসে শ্যানকে ধরে অনেকটা দূরে নিয়ে যায়। এখন পিটি শিক্ষক এই সব দেখে এই তিনজনকে তাদের অভিভাবকের স্কুলে নিয়ে আসতে বলে। তারপর ওয়াং শ্যানকে বলে, কিছু বুঝিয়ে বলো, কেন এই সব হচ্ছে, কেনই বা শিয়লের পিছে পড়ে আসে, কেননা ও ইন্দ্রাকশনদের বিরক্ত করতে চায়। অন্যদিকে দাদিমা টিনার সাথে দেখা করতে দেখি, যেখানে দাদিমা টিনাকে বলে আমি দূরে যাচ্ছি, আর তাকে শ্যানকেই খেয়াল রাখতে বলে। কিন্তু টিনা তখন বলে এখন আমারও পরিবার আছে, আমি এমনটা করতে পারবো না। এতটুকু বলে টিনা সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে তিনজনের অভিভাবক আসে। সেখানে যখন দাদিমা জানতে পারে যে শ্যান মারপিট করেছে, তখন দাদিমা শ্যানকে মারতে শুরু করে আর স্যামের বাবার কাছে ক্ষমা চায়। এইসব দেখে শ্যানের খুব খারাপ লাগে। তখন শ্যান দাদিমাকে সরিয়ে দিয়ে নিজেই স্যামের বাবার কাছে ক্ষমা চায়। তারপর ওই তিনজনকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তখন ক্লাসরুমে যাওয়ার সময় স্যাম আবারও ওদের সামনে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন ওয়াং শ্যামকে একটা খুশি মারে। অন্যদিকে স্যামের বাবা শ্যানকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলে। তখন টিনা আর স্যাম স্কুলে চিটিং করার কথা বলে শ্যামের বাবার মুখ বন্ধ করিয়ে দেয়। এই সময় সেখানে শিয়ল আসে আর সবাইকে বলে যে ওইখানে কি হয়েছিল, শ্যানকে বকাঝকা করছিল, সেই কারণে শ্যামের সাথে মারামারি করেছে। এই কথা শুনে শ্যামের বাবা বলে শ্যাম যাতে সামনে এমন না করে ওই ব্যাপারে আমি খেয়াল রাখবো, আর চুপচাপ সেখান থেকে চলে যায়। তখনই দাদিমা জানতে পারে যে গোং আর টিনা স্বামী স্ত্রী। এই কথা শুনে তার শরীর কিছুটা খারাপ হয়ে যায়। তারপর শ্যাম আর তার বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিল। যদি চেনসু এই ব্যাপারে কাউকে বলে তাহলে কথা মতো চেনসু শিয়লের ব্যাগে নিজের ফোন রেখেছিল, তাহলে সে অনেক মার খাবে। এই সব কথা পিটি শিক্ষক শুনে ফেলে। এখন রাতে এঞ্জেল শিয়লের কাছে এসে বলে তোমার জন্য আশেপাশের লোকদের কতটা সমস্যা হচ্ছে। এই কথা শুনে মন খারাপ করে শিয়ল ওই বইয়ের উপরে হাত রাখে আর শপথ নেয়। এরপর এঞ্জেল শিয়লকে বলে ও 1 সপ্তাহের মধ্যে আবার অ্যাঞ্জেল হয়ে যাবে, আর অ্যাঞ্জেল শিয়লকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শিয়ল দাদিমার কাছে যায় আর তাকে বলে আমার জন্য আপনার অনেক সমস্যা হয়, এই কারণে আমাকে ক্ষমা করে দিবেন। পরের দিন সকালে শ্যান শিয়লকে হাসতে বলে আর বলে তুমি হাসলে অনেক বেশি সুন্দর লাগে। আর যখনই স্কুলে পৌঁছায় তখন তার বন্ধু তাকে সাথে করে নিয়ে যায়। তখন শিয়লের কাছে জুন নামে একটা মেয়ে আসে এবং শিয়লকে জিজ্ঞাসা করে তুমি কি কিছুদিন আগে জিনের সাথে দেখা করেছো? তখন শিয়ল হ্যাঁ বলে। আসলে জুন সত্যি এটা জানতো যে ওই সব শিয়ল করেনি। যেই দিন জিন শিয়লের ব্যাগে ফোন রেখে ক্যাফে গিয়েছিল তখন সেখানে জিনের সব কথা জুন শুনে ফেলেছিল। তারপর আমরা দেখি যে শিয়ল ক্লাসরুমে সবার কাছে ক্ষমা চায় এবং তার জন্য সমস্যা হওয়ায় জিনের কিছুটা গিল্টি ফিল হয়। তারপর আমরা দেখি যে শ্যাম আর তার গ্যাং চেনসুকে বকাঝকা করছিল, কেননা সে জানতো না শিয়ল ক্ষমা চাইবে। আর চেনসু আবার সবার সামনে মুখ না খুলে দেয়। এখন শ্যাম বাকি লোকদের চেনসুকে মারতে বলে। ওই সময় সেখানে শিয়ল চলে আসে। সেখানে শ্যাম শিয়লকে অপমান করতে শুরু করে। তখন শিয়ল তার শক্তি ব্যবহার করে শ্যামকে উচিত শিক্ষা দিতে চাচ্ছিল, কিন্তু শিয়ল নিজেকে শান্ত করে রাখে। আর যখনই শ্যাম শিয়লের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তখন সেখানে ওয়াং এসে শ্যামকে থামিয়ে দেয় আর ওদের লড়াই ঠেকানোর জন্য শিয়ল মধ্যে চলে আসে। তখন সেখানে পিটি শিক্ষকের বাঁশির আওয়াজ শুনতে পায়। ওই সময় শ্যাম আর তার গ্যাংরা মনে করে সেখানে পিটি শিক্ষক চলে এসেছে। তারপর ওয়াং শিয়লের কাছে ক্লাসের সবার কাছ থেকে ক্ষমা চাওয়ার কারণ জানতে চায়। তখন শিয়ল বলে আসলে মিথ্যা কথা বলা ঠিক না, কিন্তু কখনো কখনো আমাদেরকে কারোর ভালোর জন্য মিথ্যা বলতে হয়। আসলে তুমি আর শ্যান আমাকে বিশ্বাস করো, তাতেই আমি খুশি। তারপর আমরা দেখি যে জুন ক্লাস শিক্ষককে সব সত্যি কথা বলে দেয়। সেই কারণে শিক্ষকের অনেক খারাপ লাগে। শিয়লের ভুল না হওয়ার কারণেও শিয়লের সবার কাছে ক্ষমা চাইতে হয়েছে এবং সে শিয়লকে বিশ্বাস করেনি। অন্যদিকে শ্যানকে ক্লাসরুম থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ শিয়ল আর ওয়াং শ্যানকে নোট দেওয়ার জন্য এসেছে। তারপর ওয়াং আর শিয়ল সেখান থেকে চলে যাচ্ছিল।
তখন শ্যান দেখে যে ওই দুইজন একে অপরের শরীরের সাথে অনেক বেশি ঘেঁষে ঘেঁষে যাচ্ছিল। এটা দেখে শ্যানের অনেক জেলাস ফিল হয়। এই কারণে শ্যান এমনিতেই জাদু করার অ্যাক্টিং করে আর বলে যে একে অপরের কাছ থেকে দূরে যাক, আর কাকতালীয়ভাবে ওয়াং সেখান থেকে পড়ে যায়। অন্যদিকে দাদিমা আবার টিনার সাথে দেখা করে আর সেই টিনাকে শ্যানকে খেয়াল রাখার কথা বলে, কিন্তু টিনা বলে যে এমনটা করতে পারবে না। তখন দাদিমা টিনাকে ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমার স্বামীকে বলে দিব শ্যান তোমার ছেলে, তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে আর তারপর তোমাকে শ্যানের পাশে থাকতে হবে। এটা শুনে টিনার কিছুটা খারাপ লাগে, কিন্তু তারপরেও টিনা দাদিমাকে না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে দাদিমা শিয়ল আর শ্যানের জন্য অনেক টেস্টি খাবার বানায়। এই কারণে শিয়ল দাদিমাকে বলে, প্লিজ আপনি আমাকেও খাবার বানানো শিখিয়ে দেন। তখন সে বলে, তুমি খুব তাড়াতাড়ি খাবার বানানো শিখে যাবে, চিন্তা করো না। তারপর সে সবার সাথে খাবার খেতে শুরু করে, যেখানে দাদিমা তাদের দুইজনকে বলে, আমি এই রেস্টুরেন্ট বিক্রি করতে যাচ্ছি। তখন শ্যান জিজ্ঞাসা করে কেন? এরপর সে বলে, আমি আরাম করতে চাই যাতে তার বাকি জীবনটা ভালোভাবে কাটতে পারে। তারপর শ্যান বলে, দাদিমার জন্য আমি জব করব এবং খেয়াল রাখবো। তারপর দাদিমা তার সব অ্যাকাউন্টের ব্যাপারে বলে, যেটা দেখি শিয়ল জিজ্ঞাসা করে, আপনাকে কোথাও চলে যাচ্ছেন? তখন দাদিমা না বলে আর বলে যে সে কখনো শুধু ঘুরতে যাবে। তারপর শিয়ল সবাইকে একসাথে পিকনিকে যাওয়ার কথা বলে আর সবাই অনেক খুশি হয়। এবং আমরা দেখি যে ক্লাস শিক্ষকের অনেক মন খারাপ ছিল, কেননা তার জন্য শিয়লকে ভুল না করার পরেও ক্ষমা চাইতে হয়েছে। আর সব বাচ্চারা শিয়লের সাথে ভালো ব্যবহার করেছে না, এই কারণে সে শুধু নিজেকেই অপরাধী মনে করে। আর এইখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। এই ড্রামার বাকি পার্টগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।